হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অনেকটা শুভেচ্ছা, অভিনন্দন আর অনেকটা ভালোবাসা। তো আজকে হচ্ছে আমার কাছে একটা স্পেশাল দিন, ভেরি স্পেশাল দিন। তো ঘুম থেকে উঠেই আজকে আমি ব্লগিং স্টার্ট করে দিয়েছি। সেটা হয়তো আমার চোখ মুখ থেকে তোমরা বুঝতেই পারছো, আমি এখনো ফ্রেশ হইনি, ব্রাশও করিনি, চোখে মুখে জলও দিইনি। ঘুম থেকে উঠেই জাস্ট ক্যামেরা অন করে বসে পড়েছি। আর কি বলবো, মানে ভীষণ আনন্দ হচ্ছে, যেটা আমার টাইটেল থাম্বনেল সব থেকে তোমরা আশা করি বুঝেই গেছো যে কি হতে চলেছে। তো ভীষণ আনন্দ হচ্ছে। চলো, তাই ভাবলাম যে আজকে সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো, সাথে থাকো। এই সাদা বেড কভারটার সাথে তো তোমরা অনেক দিন ধরেই পরিচিত। এই বেড কভারটাই ভাবছি আজকে পাতবো। নতুন বেড কভার ছিল, চাইলে বার করে পাততে পারতাম, কিন্তু দেখলাম না। এই যে বেড কভারটা পাতা আছে, কিন্তু এটার উপরেই আমি এই বেড কভারটা পেতে দেবো ওদের জন্য। প্রচণ্ড চাপ আছে, রান্না বান্না, ঘর গোছানো। প্রায় তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম না, যখন আমার মা বাবা দাদা সবাই এসেছিল। তো আবার আজকে দাদা বাদ দিয়ে মার বাবা আসছে। আগের ভিডিওতে তোমরা দেখেছোই যে আগে যখন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা দেখেছিলে কি পরিমাণে খাটাখাটনি হয়েছিল। আর রান্নাটা করেছিল তোমাদের আকাশটা। আজকেও সেম রান্নার দায়িত্ব ওর। ও মনে হয় চিকেনটা করবে, আর বাকি ঘর গোছানো কাজকর্ম সবই তো আমাকে করতে হবে। তো চলো, কতটা কি করি, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, চলো দেখতে থাকো। প্রথমেই ভাবলাম যে কাজকর্ম পরে করা যাবে, আগে একটু গরম গরম ভাত, ঘি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু আলু চোখা দিয়ে খেয়ে নিই। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তোমাদের সামনে। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আসলাম। সমস্ত কাজকর্ম হয়ে গেছে মোটামুটি। ও একটু বেরিয়েছে, এখন এসে পৌঁছায়নি। আসলে স্নান খাওয়া করবে, সাথে চিকেনটা রান্না করবে। আমি এখন স্নান করবো, তারপরে খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। প্রচণ্ড মাথা ধরেছে, সকাল থেকে প্রচুর কাজ করে নিয়েছি। আর এত কাজকর্ম একা হাতে ক্যামেরা অন করে সেটা ভিডিও করা প্লাস কাজ করা একটু টাফ হয়ে যায়, বিশেষত এই গরমে। এখনও শেয়ার করার মতন তো কিছু চালুই হয়নি, সেটা হবে বিকেলের পর থেকে। তো চলো, সাথে থাকো, একটু স্নান খাওয়া সেরে নিই, একটু রেস্ট নিই, তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে। স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছি। আবার আধা ঘন্টা পরে উঠে আবার কাজে লাগতে হবে। সবে তো সমস্ত রান্নাবান্নার প্রিপারেশন গোছগাছ করেছি, বাট রান্নাবান্না কিছু হয়ে ওঠেনি। একমাত্র মাছের প্রিপারেশনটা হয়েছে, মানে আমি দই কাতলাটা বানিয়েছি, এখন অনেক কিছু বাকি আছে। আসলে এই নিয়ে আমার বাবা সেকেন্ড টাইম আসছে, আর আমার মা এই নিয়ে থার্ড টাইম আসছে। তো এখনও মানে ধরতে গেলে আমার বাবা নতুনই আসছে আমার বাড়ি। তো একটু অ্যারেঞ্জমেন্ট করবো না, এটা তো হতেই পারে না। চলো, শুয়ে আছি, একটু রেস্ট নিই, আবার পরে দেখা হবে। এক্সাইটেড হয়ে আছি, ওরা আসবে, তারপরে কি হবে। চলো, একটা জিনিস তোমাদের না দেখিয়ে পারলাম না, আমি এখন পোলাওটা বানাচ্ছি। আর এই দেখো কড়াই সাইজটা দেখো, জানি না ক্যামেরায় কতটা বড় দেখাচ্ছে, কিন্তু বেশ বড়সড় একটা কড়াই নিয়ে আমি বসে পড়েছি পোলাও রান্না করতে। আর এই জন্য মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। রেডি, এই যে আমার বিছানার ফুল লুক। অবশ্যই কমেন্টসে জানাও কেমন লাগছে। সাদা জিনিসের মর্মই আলাদা, সিরিয়াসলি দারুণ লাগছে। আমি কিন্তু এই প্রথম 1 কেজি চালের পোলাও বানিয়েছি, ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু ভীষণ ভয়ে ভয়ে বানিয়েছিলাম, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, ঝরঝরে হয়েছে, পারফেক্ট হয়েছিল, কারণ সবাই খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে। এগুলো ওই করে। আর দেখো, দেখতে দেখতে আমার মাও চলে এসেছে, আর আসা মাত্রই মেঝেতে বসে পড়েছে, সঙ্গে চলছে ঠান্ডা জল। মা বাবা দুজনে এসছে, বেশ খানিকটা সময় হলো, তারপর আমি ক্যামেরা অন করেছি। আর এদিকে দেখো আকাশ কফি বানিয়েছে, সঙ্গে সিঙ্গারা রয়েছে, সবাই মিলে এখন একটু সন্ধ্যে স্ন্যাক্স খাওয়া হবে, একটু আড্ডা দেওয়া হবে। যদিও বা সন্ধ্যেটা পেরিয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 8টা, সাড়ে 8টা তো হবেই। আর আমার অবস্থা, আমি কোথায় ওদেরকে সার্ভ করব তা না, আমি নিজেই খেতে ব্যস্ত। আমি যখন ভিডিওটা এডিট করছি তখন নিজেই রিয়ালাইজ করছিলাম যে আমাকে তো মনেই হচ্ছে না যে আমার বাড়িতে কেউ এসছে, উল্টে আমার এরকম একটা ফিল হচ্ছিল যে আমিই হয়তো কোথাও গেছি ঘুরতে। যেভাবে মানে ড্রেস আপ করে প্লেট নিয়ে বসে বসে জমিয়ে খাওয়া দাওয়া করছিলাম। তো এবার দেখো দুজনে মিলে বসে পড়েছি, আর কি যে গল্প হচ্ছিল অতটা খেয়াল নেই, কিন্তু ভীষণ হাসাহাসি করছিলাম, ভীষণ মজা করছিলাম। আর গল্প করতে করতে প্রায় ভুলেই গেছিলাম যে অনেকটা রাত হয়ে গেছে, ওদেরকে ফিরতে হবে। যদিও বা অনেক ফোর্স করেছিলাম থাকার জন্যে, বাট ওরা তো শুনবে না, কারণ ওরা বাড়িই যাবে। তো যে কারণে প্রায় অনেক রাত করেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। মানে ওদেরকে খেতে দিয়েছিলাম, তারপর আমরাও ওদের সাথে সাথে বসে পড়েছিলাম, যে কারণে আমার আর ক্যামেরা অন করা হয়নি। তো তারপরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া হচ্ছিল। আর এখানে দেখো আমার অবস্থা, আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি, মানে এতটা দখল গেছে। তার থেকে বড় কথা, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। আর এই দেখো তো, দেখে কি তোমরা চিনতে পারছো যে টোটোটা কে চালাচ্ছে?
আর এখানে রামনবমীর একটা উৎসব চলছিল, যে কারণে রাত প্রায় 11:30 বাজে, তাও বেশ হঠাৎ জমজমাট। করে অবাক হয়ে যাচ্ছ না যে আমি এই বাড়িতে কি করছি? কিছুই না, তোমাদের সাথে রাস্তাতে শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পর বেশ খানিকক্ষণ গল্পগুজব করে আকাশ ওদেরকে ছাড়তে এসছে। পাশের বাড়ি দাদার একটা টোটো ছিল, ওই টোটো করে ওদেরকে একদম বাড়ি অবধি দিয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 1 মিনিট, এখন বাজে ডট 12টা, রাত 12টা বাজে। এখন ওদেরকে এখানে দিয়ে গেলাম। এবার এখান থেকে আমরা যাব যেই দাদার টোটোটা নিয়ে এসেছি সেই দাদার ওখানে টোটোটা দিতে। ওখানে ওর বাইক রাখা আছে, ওখান থেকে বাইক নিয়ে দেন আমরা বাড়ি যাব। তো এখন কখন বাড়ি যাই কোনো ঠিক নেই। আসছি আসছি, আমার বাবাকে দেখাই যাচ্ছে না, আলোতে আসো। ঠিক আছে, হ্যাঁ আসলাম। আচ্ছা, বাবা বরটার সব গুণ আছে। কি সুন্দর টোটো চালিয়ে নিয়ে আসলো, আবার টোটো চালিয়ে নিয়েও যাবে। আমি যাব তাহলে শিখে যাও, না? আমি কি বলেছি আমি থাকবো? তা আমি উঠি? তোমার যা ইচ্ছা। কে আগে বললো আমি উঠবো কি না? আমি চলে গেলাম। কে তুমি আমাকে ছাড়া চলে যাবা? পিঠ ফাটিয়ে দেবো। ও বাবা, চলো 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 বাবা, এখন বাজে 12টা 10। এটা হচ্ছে আমাদের 6 নম্বর গেট, পুরো ফাঁকা, শুধু দুটো পুলিশ গার্ড দিচ্ছে, ব্যাস। চলো এখন যাই। বোঝো না, শোনো, তোমাকে আগে আমি বিয়ের আগে কথা বলতাম না, শোনো আমাকে লং ড্রাইভে নিয়ে যাবা, লং ড্রাইভে নিয়ে যাবা। তুমি আজকে আমাকে রাত্রির প্রায় 12টা 10-15 হয়ে গেছে, দেখো আমাকে ঘুরতে নিয়ে বেরিয়েছে। অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়িকে শ্বশুর বাড়ি ছাড়তে এসেছে, তাই সাথে আমাকেও নিয়ে এসেছে, আবার আমাকে নিয়ে যাচ্ছে সাথে। চলে এসেছি দাদার এখানে টোটোটা দিয়ে, ওর বাইকটা নিয়ে এখন সোজা যাব বাড়ি, কারণ 12:30 বাজতে যায়, অনেকটা রাত হয়ে গেছে। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো পুরো ফাঁকা। তো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।